ইসরায়েলের হামলায় ধ্বংসস্তূপে আটকে পড়া এক শিশুর আর্তনাদ নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। এতদিন কোনো দৃশ্যমান আন্দোলন দেখা না গেলেও নেতানিয়াহুর বিরুদ্ধে আরও জোরালোভাবে ফুঁসে উঠেছে গাজার মানুষ। মৃত স্বজনদের কাঁধে তুলে বিক্ষোভ করতে দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের। ফিলিস্তিনের এমন মর্মান্তিক দৃশ্য প্রায়ই সামাজিক মাধ্যমে দেখেছে ইসরায়েলের সাধারণ মানুষ। এবার যোগ হয়েছে ইরানে ইসরায়েলের বেপরোয়া হামলা। দিনের পর দিন বেঞ্জামিন নেতানিয়াহুর অতি যুদ্ধ প্রবণতা দেশটির সাধারণ মানুষকে ফুঁসিয়ে তুলেছে। তাই ধীরে ধীরে রাজপথে বাড়ছে বিক্ষোভকারীর সংখ্যা। ৬ সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে বিক্ষোভ। ধর্মীয় শিক্ষার্থীদের সামরিক সেবা থেকে বঞ্চিত করা, নেতানিয়াহুর লাগামহীন দুর্নীতির বিরুদ্ধে দেশটির বামপন্থী জনগোষ্ঠী ও প্রতিবাদী সংগঠনগুলো একাট্টা। ইসরায়েলের বিভিন্ন শহরে নেতানিয়াহুর সমর্থকদের সাথে যুদ্ধবিরোধীদের তুমুল বাকযুদ্ধ হয়েছে। কোথাও কোথাও কঠোর হাতে বিক্ষোভকারীদের দমন করতে দেখা গেছে। ইরান যুদ্ধে জড়িয়ে ধীরে ধীরে কোণঠাসা হয়ে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বেশ কদিন ধরেই যুক্তরাষ্ট্র জুড়ে রাস্তায় রাস্তায় দেখা গেছে নো কিংস আন্দোলন। এবার ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রতিবাদে নিউ ইয়র্কের রাস্তায় হাজারো মানুষের ঢল। ১০০ জনকে গ্রেফতার করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেনি মার্কিন পুলিশ। নেতানিয়াহু ও ট্রাম্পের প্রতি মানুষের ক্ষোভ পৌঁছে গেছে নরওয়েতেও। গলায় দড়ি বেঁধে এক নারীকে অভিনব কায়দায় আন্দোলন করতে দেখা গেছে। লেবাননেও বাড়ছে জনতার ক্ষোভ। আন্দোলনের মুখে লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম আমেরিকা সফর স্থগিত করেছিলেন, যদিও প্রায় ৪ দশক পর ইসরায়েল ও লেবাননের একটি বৈঠক ওয়াশিংটনে হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। আরিফ উদ্দিন নবীন, মাছরাঙা নিউজ ডেস্ক।